মুসলমানদেরকে বরবাদ করছে দলাদলিয়ে। কিসে? কোনো ফরজ ওয়াজিব নিয়ে দলাদলি নয়, জরুরি কোনো বিষয় নিয়ে দলাদলি নয়, সামান্য সামান্য বিষয়গুলো নিয়ে কি দলাদলি। মনের কুচাহিদা যেটা আছে এটা পূরণের প্রতি আমরা বাধা দিতে থাকি, আল্লাহ পাকের রেজামন্দির ফিকিরটি অন্তরে বসাইতে থাকি, তো দেখেন দিল কিভাবে আলোকিত হয়। এই রাস্তাটা এমন নিয়মিত খুব নজরদারি রাখতে হয়, আমার মনের কোনো চাহিদা কোনো পূরণ আমি করছি কিনা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আবার একটু বিশ্রাম সময় বাসাচ্ছি। আল্লাহ গত সপ্তাহে সামান্য কিছু আলোচনা হয়েছিল যে আসলে আমাদের হায়াত থেকে তো এতটুকু সময়, এত মাস, এতগুলা দিন কেটে গেল, এটা আমাদের হায়াত থেকে। হায়াত বাড়তেছে না, দিন দিন কমতেছে। হায়াতের মুহূর্তগুলো খুবই দামি। হায়াতের মুহূর্তগুলোকে নিজের উন্নতির জন্য ধরে রাখা দরকার এবং ব্যবহার করা দরকার। হায়াতের মুহূর্তগুলো হযরত রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা বারবার নকল করতেন। হযরত মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির বরাত দিয়ে, হাওয়ালা দিয়ে। ঘটনাটি মিয়া আসগর হোসেন দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির ঘটনা। মিয়া আসগর হোসেন দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি সিলসিলার বড় একজন মুরব্বী ছিলেন, দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। আমাদের হিন্দুস্তানের যে সমস্ত আলেম ওলামা ছিলেন, ওনারা সাধারণত শুধু আলেম ছিলেন না, ওনারা বড় ধরনের প্রত্যেকটি স্থানে বড় বড় বুজুর্গ ছিলেন। সর্ব অবস্থায় নিজেদের ফিকিরে নিমগ্ন থাকতেন। ইসলাহি লাইনে যে বিষয়টি সবচাইতে কার্যকর, সে বিষয়টি হচ্ছে নিজের ফিকিরে নিমগ্ন থাকা। আমাদের যাহা কিছু আমরা ইলম অর্জন করছি বা করতেছি, যাহা কিছু আমাদের মেহনত, মোতালা, এক কথা যাহা কিছু আমাদের অর্জন, সব বিষয়গুলো নিজের ফিকিরের জন্য, অন্য কিছুর জন্য নয়। নিজের ফিকির বলতে দুনিয়াবি কোনো শর্ত স্বার্থ নয়, শুধু আখিরাতের ফিকির, আখিরাতের কামিয়াবির ফিকির। এটা হচ্ছে মেন আসল বিষয়। যার কাছে
নিজের ফিকির থাকে না, নিজের আখিরাতের ফিকির থাকে না, সাধারণত তার থেকে এমন কিছুই হয় না। দুনিয়ার অর্থ, দুনিয়ার স্বার্থ, দুনিয়ার মধ্যে অগ্রগতি উন্নতি অর্জন করা, সাধারণত এটা একদম অস্থায়ী, কিছুই না। দুনিয়ার মধ্যে দুনিয়াদার কত রকমের মানুষ দুনিয়া থেকে চলে গেছে, ইতি নেই, শেষ নাই, নাম নিশানাও নেই। এই কারণে আমাদের আসা যাওয়া, আমাদের যা কিছু দ্বীনি লাইনে আমাদের অর্জন, সব কিছু যেন আমাদের নিজেদের জন্য হয়। আমি ঠিক থাকলে জগৎ ঠিক, এটা হচ্ছে আমাদের মূল ধারা। আমি নিজেকে ঠিক রাখা, নিজেকে আমি স্থির রাখা, কোন রকমের দুনিয়ার হাওয়াস খাহিস, কোনো কিছু অর্জনের জন্য যেন আমার মধ্যে কোনো রকমের আগ্রহ প্রবণতা যেন না থাকে। একটি পর্যায়ে আসে না, আল্লাহর রহমতে এটা ক্ষান্ত হইয়া যায়, কিন্তু যখন আসতে থাকে তখন এটার অনুসরণ না করা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনুসরণ যেন না হয়। অনুসরণ যদি হয়ে যায়, ইয়াদ রাখা উচিত আমি এই হিংস্র জন্তুর সাথে মোকাবেলা করতে পারবো না, সেটা হচ্ছে আমার নফস। এটা হিংস্র, খুব বিষাক্ত জন্তু, এটার সাথে মোকাবেলা করা আমার জন্য কঠিন হয়ে পড়বে। নফসকে খোরাক দিয়ে নফসের চাহিদা পূরণ করে আজ পর্যন্ত কেউ কামিয়াব হতে পারে নাই। নফস মানে মন। মনের ওয়াজ করতেন, সবচাইতে বেশি জিনের মুখে শুনছি আমি শৈশদীর শহীদ রহমতুল্লাহ আলাই, নজির আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই। আমরা বালুকিয়া প্রত্যেকটি মাহফিলে আসতেন, বালুকিয়া পড়াকালে এ মনরে কই শুরু করতেন, মনের তোর কি চাহিদা, তোর কি চাহাত। এই কারণে সবসময় আমাদের চোকান্না থাকা দরকার, কোনো দিক দিয়ে কোনো করার লাইনে, বলার লাইনে, ভাবার লাইনে, শোনার লাইনে, দেখার ক্ষেত্রে, অর্জনের ক্ষেত্রে, লাজেমি খেদমাতগুলার ক্ষেত্রে, মোতাদ্দি খেদমাতগুলার ক্ষেত্রে মনের কোনো চাহিদার পূরণ হচ্ছে কিনা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মনের যদি কোনো চাহিদার পূরণ হয় তো মনে করবেন সেটা মনে শক্তিশালী হচ্ছে, আমি দুর্বল হতে যাচ্ছি। মনের কোনো চাহিদা যেন পূরণ না হয়, এটা একদিনে হয় না, এটার কোনো সময় নেই। আল্লাহ পাক কারো জলদি হয় সাহায্য করলে, আল্লাহ পাক কারো দেরিতে হয় সাহায্য করলে, আল্লাহ পাক এই চেষ্টায় কেউ দুনিয়া থেকে চলে যায় কিন্তু কামিয়াবি তো এসেই যায়। চেষ্টা তো মানুষেরই দরকার। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহের খেদমতে একজনে লিখছেন যে হজরত ইসলাম কদিনে হয়,
কয় বছর লাগবে, কয় মাস লাগে, কয় দিন লাগে। তো হজরত রহমতুল্লাহ আলাই বলছেন আসলে এটার কোনো কি দিন তারিখ নেই। কারো জলদি হয়, কারো দেরিতে হয়, কারো হয় না, কিন্তু মেহনত ইসলাহের জন্য এটাই লক্ষ্য এবং উদ্দেশ্য। এক গাছে ফল ধরে, সব ফল এক রাতে পাকে না। গাছ কিন্তু কি একটি, ফল কিন্তু একই গাছের, একই মৌসুম, কিন্তু এক রাতে এক সময় ফল কি পাকে না। কোনটা জলদিতে, কোনটা দেরিতে, কোনটা আরো দেরিতে, এই নিয়মে হতে থাকে। তো এই কারণে চেষ্টায় লেগে থাকা, এটা হচ্ছে মেন বিষয়, কি আমার নফসের কোনো খোরাক কোনো আমি দিচ্ছি কিনা, এটার দিকে খুবই লক্ষ্য রাখা দরকার। আল্লামা বসরি রহমতুল্লাহ আলাই এশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভরা ছিলেন। তিনি নসিহত করছেন, ওয়ালা তারুম বিল মাআসি কাসরা শাহওয়াতিয়া ইন্না তুআমা ইউকাব্বি শাহওয়াতান নাহিমি। মনের চাহিদা পূরণের দ্বারায় মনকে দুর্বল করার চেষ্টা করিও না। চাহিদা পূরণ হলে মনের চাপ থাকবে না, গুনার চাহিদা পূরণ হলে গুনার আর চাপ থাকবে না। তো এটা কখনো চিন্তা করি না, কারণ ইন্না তুআমা ইউকাব্বি শাহওয়াতান নাহিমি, খানায় জন্তুর শক্তিকে বাড়ায়, আর সবচাইতে হিংস্র জন্তু তোমার ভিতরে বসা, সেটা হচ্ছে আমাদের মন। আর এখন তো মন মতো চলার পুরোটাই প্রেক্ষাপট উন্মুক্ত। মন মতো চলার, মন মতো বলার, মন মতো ভাবার, মন মতো লিখার, যা ইচ্ছা তাই মন মতো খাওয়ার, করার, এখন তো একেবারে পুরোটাই উন্মুক্ত হইয়া গেছে। এখন সঠিক বেঠিক, ভালো মন্দ, মুত্তাকি গায়রে মুত্তাকি, সব কিছু প্রকাশ হওয়ার সময় এসে গেছে। সব কিছু প্রকাশ্য, লোকালয় অন্তরায় কিচ্ছু নেই, পর্দার আড়ালে কিছুই নেই। এখনো যদি আমরা আমাদের হেদায়েতের বিষয়গুলো, সঠিক বিষয়গুলো যদি আমরা গ্রহণ করতে না পারি, তো আমরা হতভাগা। সময় 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 এভাবে এই ধরনের পরিবেশগুলো ঘুরতে থাকে। কিয়ামত যতই ঘনীভূত হচ্ছে, তত এই ধরনের পরিবেশগুলো নিয়মিত কি বিরাজমান হচ্ছে। এমত অবস্থায় ধরা পড়ে যে আসলে কে আল্লাহ ভীতিওয়ালা, কে আল্লাহ ভীতিওয়ালা নয়, কার মধ্যে ফিকরে আখরাত আছে, কার মধ্যে ফিকরে আখরাত নাই, সব কিছু এই মুহূর্তে ধরা। হযরত মুজাদ্দিদে আল-ফাসানী রহমতুল্লাহ আলাইহি, শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি, তখনও ছিল কিন্তু মন মতো বলার, লিখার, চলার বড় ধরনের একটি পরিবেশ, এটা হয়। কিন্তু যখন ব্যাপক হারে হয়ে যাবে তখন বিপদ। এখন তো প্রায় ব্যাপক হারে হওয়া শুরু হয়ে গেছে। এখন আর বাবা কোরআনে কারীমটা এখান থেকে দূরে সরালে, কোরআনে কারীমগুলো দূরে ওইখানে রাখি, যদি এখানে হয় ওই মুনায়াতুল মকবুলটা রাখি।
ঢালাওভাবে যখন শুরু হয়ে যায় তখন সবচেয়ে বড় পেরেশানির সম্মুখীন হয়ে যাই আমরা। নষ্ট হওয়ার রাস্তা যখন প্রশস্ত হইতে থাকে, মন মতো চলার রাস্তা যখন প্রশস্ত হইতে থাকে, তাহলে বিপজ্জনক বিষয়। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ হজরতের কাছে লিখছেন যে, হজরত, এখন তো বহু কষ্ট হচ্ছে দিনের উপরে চলাটা, কারণ সবাই নিজ মন মতোই চলতেছে, মনে যা ইচ্ছা তাই বলছে, প্রচার করছে। তখন তো প্রচার মাধ্যম বৈদ্যুতিক ছিল না, এখন তো প্রচার মাধ্যমগুলো বৈদ্যুতিক, মুহূর্তের মধ্যে পুরো বিশ্বে চলে যাচ্ছে। এটা আসলে বিজ্ঞান তো আল্লাহর নেয়ামত, কিন্তু আল্লাহ পাক দিয়েও দেখেন, নিয়েও দেখেন যে আমরা এগুলার কি ধরনের ব্যবহার করি। এগুলাকে আমরা ব্যবহার তো দুই রকমের আছে, অনুকূলেরও আছে, প্রতিকূলেরও আছে ব্যবহার। তখন তো আর এগুলা ছিল না, তখন চিঠি লেখা লাগতো, বই লেখা লাগতো, প্রচার করার জন্য মাসিক, সাপ্তাহিক, পাক্ষিক পত্রিকা লাগতো। জি, যাইতে যাইতে চিঠি একটা এখান থেকে চট্টগ্রাম পৌঁছতে পারে 5 দিন 7 দিন লাগতো। তখন এমনই ছিল, 15 দিনেও পৌঁছতো না পড়াশোনা। এখন তো আর দূরে কিছু নাই, সব নিকটে, বাহিরে কিছু নাই, সব নাগালে। এখনই তো পরীক্ষার সময়, এখনই তো পরীক্ষার সময়। কার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, কার মধ্যে আল্লাহ পাকের ভয় নেই? কে আল্লাহ পাককে ভয় করে, আখিরাতকে ভয় করে, কে আল্লাহ পাককে ভয় করে না, আখিরাতকে ভয় করে না। এখন তো একদম কি পরিষ্কার বিষয়গুলো আসতেছে সামনে। কার মধ্যে নিজের ফিকির আছে, কার মধ্যে আখিরাতের ফিকির আছে, কার মধ্যে নিজের ফিকির নেই, আখিরাতের ফিকির নেই। এখন একদম পরিষ্কার হচ্ছে সবকিছু। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ নিকট চিঠি লিখছেন যে, হজরত, এখন তো পরিবেশে আমল করতে খুব কষ্ট হচ্ছে, সঠিক বিষয়গুলা পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও আমল করাটা কঠিন, গলত বিষয়গুলার ছড়াছড়ি বেড়ে গেছে, কি করা যায় এখন? হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ উত্তর দিয়েছেন, ভাই, এখনই তো আমল করার সময়, এখনই তো নিজের ফিকির করার সময়। পরিবেশ যত অন্ধকার হয়, আলো যত ছোট্ট হয়, দূর থেকে প্রখর দেখা যায়। অমাবস্যা রজনীতে, আষাঢ় মাসে, শ্রাবণ মাসে একটা জোনাকি পোকাকে বহু দূর থেকে দেখে, কারণ রাত্রে কি অন্ধকার, সামান্য আলো বড় প্রখর দেখা যায়। তো এখনই তো আমল করার সময়, এখন সামান্য আমল করলে এই আমলের আসর ক্রিয়া আল্লাহর রহমতে নিজেও প্রাপ্ত হবে, অন্যরাও প্রাপ্ত হবে। এখনই তো আমল করার সময়। এক রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমরা এমন এক সময় আসো, তোমাদের মধ্য থেকে কেউ যদি 10 ভাগের 1 ভাগ যদি আমল না করে, তারা আল্লাহর দরবারে মাখুজ হবে, গ্রেফতার হবে, জবাবদিহির সম্মুখীন হবে। আর এমন এক সময় আসবে, যারা 10 ভাগের 1 ভাগ আমল করলেও তারা আল্লাহর দরবার থেকে নাজাত পেয়ে যাবে, আল্লাহর দরবার। এখন তো সময় এমন এসে গেছে, এখন তো আমলের সময়, এখন তো সব কিছু দেখে শিক্ষা অর্জনের সময়। কি হচ্ছে? ও আখরাজাতিল আরদু আসকালাহা। আমি কোনো আয়াতের তাফসির করতেছি না। জমিন এবং জমিন থেকে সৃষ্ট যত মাখলুক আছে, সবগুলা থেকে যত রকমের সম্পদ আছে, বিষয়গুলো আছে, সব উন্মুক্ত হয়ে যাবে। মানুষ
থেকে সব কিছু পরিষ্কার হয়। এখন ওই সময় এসে গেছে। তো এই কারণে বলতেছিলাম, আসলে ইসলাহের জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি মন মে ডুব যা, নিজের ফিকির নিজে করো। আমাদের ওলামায়ে হিন্দ, আমি শুধু দেওবন্দ বলতেছি না, পাক হিন্দ বলতেছি না, ওলামা হিন্দ এবং সূত্র ধরে মাসনাদে হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী হইতে নিয়ে, শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী হইতে নিয়ে, যাদের মাধ্যমে আমরা কোরআন এবং হাদিস এবং ফিকহ, আকায়েদ, মাসাইল, ইমানিয়াত, আখলাকিয়াত সব কিছু প্রাপ্ত হয়েছে। আমাদের ওলামারা বহু দিকে বড় ছিল, জাহেরের দিকেও বহু বড়, বাতিনের দিক দিয়েও বহু বড় আমাদের ওলামারা। আরশাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কার কথা আমি জানি না, উনি বলছেন ये तो साहबा की एक जमात थी, इत्तेफाकन पीछे रह गए। এরা তো সাহাবা একরামদের বিশাল একটি জামাত, ঘটনাক্রমে এরা পিছনে পড়ে গেছে। ওলামারা লিখছেন ওয়াখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, আছে না কোরআনে সূরা জুমুয়ার মধ্যে। সাহাবা একরামদের জামাত আল্লাহ পাকের মকবুল জামাত, ওদের নিকট আল্লাহ পাক প্রেরণ করছেন। আর পরবর্তী আরেকটি গোত্র আছে যারা এদের সাথে কি সংযুক্ত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ওনাদের অন্তর্ভুক্ত করেন। তো ওই আমল তো আমাদের নাই, ওই দিল নাই, কলব নাই, কমাস কম ওনাদের মহাব্বতে যেন আল্লাহ পাক আমাদেরকে একটু মালামাল করেন, মহাব্বত দান করেন। কারণ আলমারউ মামান আহাব্বা, কিয়ামতের দিবসে যে যাকে মহাব্বত করে তার সাথে তার হাসর হবে। এবং আমি কার সাথে মহাব্বত করতেছি, আমার মহাব্বত কার সাথে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই রওয়ায়াতটি, এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে আসবে? সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষার ব্যাকরণ অনুযায়ী, অলঙ্কার শাস্ত্র অনুযায়ী বলছেন, ওয়াইলাকা মা আতাত্তালা আতাদ্দালা, তুই কিয়ামতের জন্য কি তৈরি গ্রহণ করছো তুমি? ওয়াইলা মা আতাদ্দালা আতাদ্দালা, কি কিয়ামতের জন্য কি তুমি কি করছো, প্রস্তুতি গ্রহণ করছো? ইয়া তো আল্লাহ আল্লাহ রাসূলের সাহাবী, ইয়া রাসূলুল্লাহ কোনো কিছু আমি প্রস্তুতি গ্রহণ করি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি। বুঝছেন নি? উত্তরটা দেখছেন নি কেমন? আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কি করি? সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মারউ মা মান আহাব, ব্যক্তি, প্রত্যেকটি ব্যক্তি যাকে মহব্বত করে তার সাথে তার কি হবে? হাসর হবে। তা আমরা তো মহব্বত কর্ণওয়ালা যেন হইয়া যাই। ইরশাদ করেন, এই কলেমা শোনার পর সাহাবায়ে কেরামদেরকে ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে এ পর্যন্ত এত আনন্দিত কখনো দেখা যায় না। এক কলেমা শোনার পর, এ হাদিস শোনার পর যতটুকু আনন্দিত দেখা গেছে। কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা তো ভুনা ছিলেন আল্লাহর হাবিবের নজরে ইসলাহে, নজরে করমে, ভুনা ভুনা, একদম কিছুই ছিল না, দুনিয়ার কিছুই ছিল না। এই কারণে বলা হয় as-সাহাবাতু কুল্লুহুম উদুল, কিছুই ছিল না। তারপরেও ওনাদের মধ্যে ছিল যে আল্লাহ পাকের সম্মান অনুযায়ী আমরা কি আদৌ কি কোনো কিছু করার মতো যোগ্যতা আমাদের আছে? আসলে তো নাই। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ পাকের সাথ করেন তারা আল্লাহ পাকের কদর করার মতো করতে পারে নাই, করা সম্ভব না। হ্যাঁ, মাখলুক কোথায় খালেক, কোথায় মাখলুক, অনুমানও তো করা যায় না। তাহলে কিভাবে কদর করে? কিন্তু মহাব্বত তো করতে পারি। তো আমরা এটা বিবেচনা করা দরকার যে আমরা কাকে মহাব্বত করতেছি, কাকে সমর্থন দিচ্ছি।
কাকে লাইক করছি, হাসর তো ওদের সাথেই হবে। হাসর তো কি ওদের সাথেই হবে। যাকে মহব্বত করি, যাকে লাইক করি, সমর্থন করি, হাসর তো ওখানে হবে। যত দল, যত মত, ছোট দল, ছোট মত, বড় দল, বড় মত, বিক্ষিপ্ত দল, বিক্ষিপ্ত মত, হাজার দল, হাজার মত, সবগুলা ঘুরিয়া 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 কিয়ামত দিবসে দুই দলে পরিণত হবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ঠিক আছে না? এখানে না সব কিছুর কি ছড়াছড়ি, এখানে না সব কিছুর কি মোড়ামুড়ি, মশলানি, সব কিছু এখানে যাকে যেভাবে পারি মশলাইতেছি, যাকে যেভাবে পারি জলিল বেইজ্জত করার চেষ্টা করতেছি। কিন্তু দুনিয়ার এখানে যত রকমের বিষয় আছে সবগুলা ধীরে ধীরে গিয়ে দুই রাস্তা, হয়তো জান্নাতের রাস্তা ডাইনপন্থী, আল্লাহ আমাদেরকে ডাইনপন্থীর অন্তর্ভুক্ত করে, আর না হলে জাহান্নামের রাস্তায় বামপন্থী। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সমস্ত মোমেন মুসলমানদেরকে হেফাজত করুন। বুঝ ব্যবস্থা আল্লাহ পাক সবাইকে দান করেন। আমাদের ভুল ত্রুটিগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেন। আমাদেরকেও ডাইনপন্থী যিনারা ওনাদের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। বামপন্থী থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। এইটাই তো, আর কিছু নেই। যত কিছু করতেছি, লক্ষ মাথা, হাজারো মেধা, কোটি কোটি বুঝ ব্যবস্থা, যত এনে উতার এবং চড়াও, উতলানি, ঢেউ, জোয়ার ভাটা, সব কিছু গিয়ে থামবে কয়েক লাইনে, দু লাইনে। এখন এখান থেকে চিন্তা করা দরকার, আমি কোন লাইনের কাজ করতেছি। প্রত্যেকটা ব্যক্তির জন্য এটা জরুরি। আর দুনিয়ার মধ্যে জ্ঞান চর্চা সর্বত্র বিরাজমান, অবোধ কেউ নাই। সবাই নিজেরটা চিন্তা করে কি গ্রহণ করে নিতে পারবে। লা ইয়াবকা বাইতু মাদারিন ওয়ালা ওয়াদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এ ধরনের রওয়ায়াতের মধ্যে পাওয়া যায়। তাই করলে পাইলে আমাকে একটু জানাইয়েন। কোনো পাকা, কোনো কাঁচা, কোনো ঝুপড়ি, যে কোনো একটি অবস্থানের স্থল, ঘর বাকি থাকবে না যেখানে আলো যাবে না, ইসলামের আলো, কথা যেখানে পৌঁছবে না। পৌঁছার পর আমরা কি করতেছি, কোন লাইনে যাচ্ছি, কি গ্রহণ করতেছি, কোন বিষয়গুলো গ্রহণ করতেছি, নিজের জন্য কোন বিষয়গুলোর নিজের জন্য গ্রহণ করে রাস্তা চলতেছি, এই বিষয়গুলো তো সব কিছু তো আর আল্লাহ পাকের দরবারে অভিযোগ করার মতো কিছু থাকবে না। অভিযোগ করার মতো কিছুই থাকবে না, যে আমি জানি না, আমি বুঝি নাই, আমি কিছু কি আমার জানা ছিল না, বুঝেছিল না, কিছু সব কিছু সবার জানা। দুনিয়া চালাও, ব্যবসা বাণিজ্য চালাও, দল চালাও, মত চালাও, উল্টা সব কিছু জানো, পাল্টা কিছু জানো না, এটা কোনো অভিযোগ হতে পারে? করো কিচ্ছু থাকবে যেন কে কথা বলতে না পারে যে আল্লাহ আমি জানি না, আমি কিছুই জানি না, এই কারণে আমি এটা করছি, এটা কারো পক্ষে আর থাকবে না। সব কিছু সামনে এসে যাবে। তো আমি বলতেছিলাম আসলে সময়গুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ আমাদের জন্য। কোন কাজে খরচ করতেছি, সবচাইতে মেন বিষয়। আমাদের আকাবের আসলাফদের কথা আমি আলোচনা করতেছিলাম যে আমাদের ওলামায়ে হিন্দ, ওলামায়ে হিন্দ তো ব্যাপক একটি পরিভাষা। ওলামায়ে হিন্দ ব্যাপক একটি কি পরিভাষা। এখানে আল্লাহর রহমতে মুহাদ্দিসিন আছেন, এখানে মুফাসসিরিন আছেন, এখানে আপনার আদিব জিনেরা ওনারা আছেন, সাহিত্যিক আছেন, সবার কথাই আমি বলছি। সরকারি বেসরকারি পর্যায়ের বিশাল একটি আম্বার, এক দল। ওনারা শুধু জাহেরিভাবে বড় ছিলেন, এলমিভাবে বড় ছিলেন,
এমন নয়। আখলাকিভাবে বড় ছিলেন শুধু তা নয়, আমলিভাবে বড় ছিলেন শুধু তা নয়, ওনারা বাতেনের দিক দিয়ে সবচেয়ে বড় ছিলেন। এই কারণে বড় কিভাবে ছিলেন? বড় ছিলেন আসলে মন সবচেয়ে বড় দুশ্মন আমাদের। আমরা হয়তো তালাশ করি কে দুশ্মন, আমার অমুক দল দুশ্মন, অমুক ব্যক্তি দুশ্মন, অমুক ভাই দুশ্মন, অমুক গ্রামের অমুক দুশ্মন, অমুক নেতা দুশ্মন। এগুলো আমরা সবগুলা চিনি, কিন্তু আমাদের আসল দুশ্মন আমরা চিনি না। আসল দুশ্মনের বিষয়টি আমাদের সাধারণত মাথার মধ্যে আসে না। আসল দুশ্মন হচ্ছে আমাদের মন। আমাদের কি মন আসল দুশ্মন। শয়তানও মনের উপরে পা দিয়ে আমাদেরকে নষ্ট করার চেষ্টা করে। কে? শয়তান। শয়তান বাইরের দুশ্মন, পাশের দুশ্মন, কিন্তু এইটা করে কোথায়? আমাদের মনের উপরে দৃষ্টি আকর্ষণ করে। শয়তান আমাদেরকে কি নষ্ট করার চেষ্টা করে শয়তান। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিনূরি মারিফাতিকা ইয়া রাব্বানা। শয়তান আমাদের মনের মাধ্যমে আমাদেরকে নষ্ট করে। ওয়াসওয়াসা কোথায় দেয়? ওয়াসওয়াসা লাহমুস শয়তান। শয়তানে ওয়াসওয়াসা দেয়, মনে ওয়াসওয়াসা দিয়ে তারপরে আমাদেরকে নষ্ট করে। শয়তানের ওয়াসওয়াসার কোনো শেষ নাই, এত রকমের রঙিন ওয়াসওয়াসা দিয়ে থাকে। এই বিষয়গুলো ধরার জন্য, এই বিষয়গুলো থেকে বাঁচার জন্য আমাদের মুরব্বীদের সাথে আমাদের সম্পর্ক অতীব জরুরি, আন্তরিকতার সাথে সম্পর্ক। একটা হচ্ছে সম্পর্ক বাস মুরিদ হয়ে গেলাম, চলে গেলাম, এজাদত খলিফা হয়ে গেলাম, চলে গেলাম, এই সম্পর্ক যথেষ্ট নয়। ওই জমানা এখন নাই। এখন কদম কদম পে হাই খাউফে রাহাজন, কদম কদম পে হাই খাউফে রাহাজন, জমি বি দুশ্মন ফলক বি দুশ্মন। কদমে কদমে এখন দুশ্মনের ভয়, ডাকুর ভয়, উঁচা পরিবেশ, নিচু পরিবেশ, সবগুলো আমার বিপরীতে। ফিকিরে যদি আমরা না থাকি, নিয়মিত চিন্তায় চেতনা যদি না থাকি, তাহলে আমাদেরকে শয়তান এমনভাবে কাবু করবে, আমরা শয়তানের গ্রেফতার থেকে বাঁচা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এই কারণে সম্পর্ক নিয়মিত সজাগ রাখা দরকার। এরপরেও যারা চিন্তা করে এরা বুঝতে পারবে যে দিনে কতবার শয়তানে তাকে কি করতেছে, আছাড় দিতেছে। কিন্তু সচেতন যারা এটা আছাড় খাই আবার ফিরে উঠে, ঘোড়ায় চড়িল, আছাড় খাইল, আবার ছড়িল, উঠিয়া দৌড়িল। আমরা বাল্য শিক্ষার মধ্যে পড়ছি। ঘোড়ায় এমন না যে ঘোড়ায় ছড়ি প্রথমবারে চলা শুরু হইতে পারবে না, আছাড় খাইতে হয়। সাইকেল যারা শিখছেন এরা জানেন আছাড় খাইতে হয়। যারা একবার আছাড় খাই সন্তুষ্ট হয়ে গেছেন এরা সাইকেল শিখতে পারবেন না। এই রাস্তাটা এমন, নিয়মিত খুব নজরদারি রাখতে হয়। আমার মনের কোনো চাহিদা কোনো পূরণ আমি করছি কিনা, এটাই মেন বিষয়। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মনের কোনো চাহিদা পূরণ হচ্ছে কিনা। মনের চাহিদা পূরণ হইতে লাগলে মাত্র সেখানে ক্ষান্ত। হজরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এক ঘটনা নকল করছেন। হজরত শেখুল হিন্দ দেওবন্দি রহমতুল্লাহ, শেখুল হিন্দ দেওবন্দি দাউলুম দেওবন্দের প্রথম ছাত্র কমে ছিল, একজন ছাত্র ছিল, ওস্তাদও একজন। ওস্তাদের নামও মাহমুদ, ছাত্রের নামও কি মাহমুদ। কিন্তু ওস্তাদকে সাধারণত বহু মানুষের চিনে না, ছাত্রকে সবাই চিনে। কিন্তু ওস্তাদ তো ওস্তাদে, গোমনাম থাকাই ভালো। কি ভালো? গোমনাম থাকাই ভালো।
হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন যে उनको शेखुल हिंद कहना उनकी शान की क्या है, नक्स है। वो तो शेखुल आलम थे। बोले उनके शेखुल हिंद बोला था उन्हें शानेर विपरीत। वो तो शेखुल आलम थे। क्या थे? शेखुल आलम थे। আমরা এখানেও গত কিছুদিন আগে একটা ঘটনা শুনছি, হযরত রহমতুল্লাহ আলাইহি কে নাকি পাকিস্তান গেছিল, তখন আমাদের বাড়ির মসজিদে আমরা ছিলাম, ছাত্র তো 5 জন দিয়ে শুরু হয়েছে। তো একজনকে জিজ্ঞেস করছে শহীদ কোথায় আছে, তো বলছে ওদের এক মসজিদে বসছে, ছাত্র অল্প কিছু ছাত্র জন্ম হয়েছে, বাঁশপুরের মতো ইনশাল্লাহ ছাত্র বাড়তে থাকবে। হযরত রহমতুল্লাহ বলছে চিন্তা করবেন মানা করি, বাঁশপুরের মতো ছাত্র কি বাঁশ যেরকম বাড়তে থাকে ছাত্র বাড়তে থাকে। দোয়া করবেন যেন আল্লাহ পাক রশিদিয়া সহ সমস্ত দিনই মাদারিসগুলোকে আল্লাহ পাক কবুল করে, যারা সম্পৃক্ত মাদ্রাসাগুলোর সাথে সবাইকে যেন আল্লাহ পাক কবুল করে, যারা দুনিয়া থেকে চলে গেছেন সবাইকে মাগফিরাত করে উঁচা মকাম যেন জান্নাতের আল্লাহ পাক দান করে। তো শেখুল হিন্দ রহমতুল্লাহ ঘটনা বলছেন, দেখেন বলছেন এক মাহফিলের মধ্যে শেখুল হিন্দ রহমতুল্লাহ বয়ান করতেছেন, তাজালজুল বেশ কম, দলাদলি প্রত্যেকটি জমানায় ছিল, এগুলা থেকে বেঁচে রক্ষিত থাকাটা বহু কঠিন বিষয়। এক তুফান আসে বহু পাতা ঝরে যায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আকিদার তুফানে আকিদার পাতা ঝরে যায়, আমলি তুফানে আমলের পাতা ঝরে যায়, কথা পর্যন্ত বহু সময় আল্লাহ হেফাজত করেন। ইমানি দরখ থেকে এনে বাতাসে তুফানে ইমানি পাতা বহু কি ঝরে যায়, বহুত বড় পেরেশানির বিষয়। এই কারণে তো এহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রত্যেকটি কি আজই নামাজের মধ্যে প্রত্যেকটি রাকাতে পড়া দরকার, এহদিনাস সিরাতাল মুস্তাকিম। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেছেন যে আমি বসছি বয়ান শুনতেছি, হযরতেরও খুব এলমি বয়ান শুরু হয়েছে, এলমি বয়ান। আমি মনে মনে ভাবতেছি ওই আরেক দল আসতেছে, ওরা সমালোচক, ওরা কি। তা আমি আজকে বলিয়েছেন আজকে দেখা যাবে, আজকে হযরতের বয়ানের সময় ওরা আসতেছে, তো আজকে এরা বুঝবে যে হযরতের কাছে এলেম কতটুকু আছে। আমাদের মুরব্বীদের একটা বিষয়, এলেম দেখাইতেন না, কোনো কাবিলিয়তি বুঝছেন তো দেখাইতেন না, মানে বড় আজীব। নফসের বিপরীতে চলাটা আসলে বলাটা সহজ, করাটা বড় কি কঠিন। মনের বিপরীতে চলা বলাটা সহজ, করাটা কি কঠিন, করাটা। বলছেন আমি মনে মনে ভাবতেছি আজকে দেখা যাবে। আমাদের হযরতদেরকে বহুজনে মনে করে এদের কাছে এলেম কালাম কম, বহুজনে মনে করে। বদনামির ঝড় তো সবসময় এই বাতাসটা ঘুরছে, সবসময় ঘুরতে থাকে। আর আমাদের খোরাকটাই হচ্ছে, মূল বিষয় হচ্ছে আরেকজনের বদনামি করা। এটাকে এই বিষয়টি মুসলমানদেরকে জর্জরিত করে ফেলছে, মুসলমানদেরকে বরবাদ করছে দলাদলিয়ে। কিসে? কোনো ফরজ ওয়াজিব নিয়ে দলাদলি নয়, জরুরি কোনো বিষয় নিয়ে দলাদলি নয়, সামান্য সামান্য বিষয়গুলো নিয়ে কি দলাদলি। হাফেজ সিরাজি রহমতুল্লাহ লিখছেন চুনাদি দন্দে হাকি কতরাহে আফসানা জনম। আসলে বাস্তবতার সাথে কারো খবর নাই, যারা দলাদলির সাথে লিপ্ত হয়ে গেছে। বাস্তবতার সাথে যদি খবর থাকতো তো দলাদলির সাথে লিপ্ত হইতো না। গোড়ার খবর কারো নাই, কি নাই? গোড়ার খবর কারো নাই। হ্যাঁ, শুধু উপরের বিষয়গুলো নিয়ে, পাতার বিষয়গুলো নিয়ে দলাদলি, মাতামাতি, পিটাপিটি পুরা মুসলমানদেরকে শেষ করে দিছে পুরা বিশ্বের মধ্যে। মুসলমান যেন বিভক্ত না হয়, আমাদের আকাবের আসলাফদের একই মেহনত, কোন সুরতে মুসলমান যেন বিভক্ত না হয়। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন
अपने मसलक को मत छोड़ो, किसी को ना छेड़ो। নিজের মসলকও ছাড়িও না, কারো পিছনে পড়িও না, নিজেরটা নিজে ধরে রাখো, বিভক্তি যেন সৃষ্টি না হয়। হযরত শাহ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ, এটা তো স্লোগান ছিল শাহ ইলিয়াস রহমতুল্লাহ, বুঝছেন তো? শাহ ইলিয়াস রহমতুল্লাহ বলতেন, हाँ जी, যে उम्मत को जोड़ो तोड़ो मत। भूली गए सुनी तुम बाबा। शाह इलियास रहमतुल्लाह बोलतें कि उम्मत को जोड़ो तोड़ो मत। तबलीगের একটি আওয়াজ ছিল, উম্মত কো জোড়ো তোড়ো মত, উম্মতকে জোড়াও, বিভক্ত করিও না। শাহ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক জাযায়ে খায়। আলহামদুলিল্লাহ গুজারে গেছে, পুরো দুনিয়া নাড়া খেদমত করছেন। দুনিয়ার যে কোনো প্রান্তে যাবেন, আলহামদুলিল্লাহ তাবলিগের একটা নাম আছে। কথা বুঝছেন তো? উম্মত কো জোড়ো তোড়ো মত, উম্মতকে জোড়ো, উম্মতের মধ্যে তোড় সৃষ্টি করিও না। এটা সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস, উম্মতের মধ্যে তোড়। বলছেন এখন শেখুল হিন্দ রহমতুল্লাহ বয়ান শুরু করছেন। এখন ওরা আসতেছে, আমি চিন্তা করলাম যে ওরা তো গীবত শেখায়ত করে ওলামায়ে দেওবন্দের, তখনও ছিল বহু কিছু। আজকে বোঝা যাবে যে আমাদের ওস্তাদের এলেমের এরা বুঝবে আজকে। হযরত শেখুল হিন্দ ওনাদেরকে দেখে কয়, বড় বড় মেহমানরা আসছেন, ওনারা বয়ান করবেন, আমি কি বয়ান করবো এতটা মজলিসের মধ্যে? ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। কত যে কঠিন, কত যে কঠিন, বলাও সহজ, শোনাও সহজ, কঠিন কত বেশি, মানে এটা কল্পনায় আসে না, কল্পনা আসে না শেখুল হিন্দ রহমতুল্লাহের বিষয়। যাক, লম্বা বিষয় আজকে আমি আপনাদের খেদমতে সংক্ষিপ্ত আকারে এতটুকু বলার ইচ্ছে করছি যে আমাদের যত কিছু অর্জন আছে, এলেম যত কিছু অর্জন আছে, আসা যাওয়া যত কিছু অর্জন আছে, আমাদের ইসলাহের ফিকির সবগুলা নিজের ইসলাহের জন্য আমরা কি করি? বরাদ্দ করে দিই। নিজের ইসলাহের মূল থিং হচ্ছে মনকে যেন খাবার না দিই, মনকে যেন কি দুনিয়াবি কোনো চাহত যেন মনের পূরণ না হয়। বিপরীত করে দেখেন আলো কিভাবে জ্বলে, বিপরীত করে দেখেন আলো কিভাবে জ্বলে। দুনিয়ার কোনো খাহেশ যেন পূরণ না হয়, দুনিয়ার কোনো খাহেশ পূরণের জন্য যেন না করি। সেটা ব্যক্তিগত হোক, সেটা দাম্পত্য হোক, সেটা পারিবারিক হোক, সেটা মহল্লার সামাজিক হোক, সেটা দলীয় হোক, সেটা রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়ে হোক। সেটা মনের কুচাহিদা যেটা আছে, এটা পূরণের প্রতি আমরা বাধা দিতে থাকি, আল্লাহ পাকের রেজামন্দির ফিকিরটি অন্তরে বসাইতে থাকি, তো দেখেন দিল কিভাবে আলোকিত হয়। এটা আমাদের ওলামায়ে হিন্দের একমাত্র শান, একমাত্র শান এটা, যে মনের চাহিদা পূরণে এরা কখনো কি ঝুঁকে পড়েননি। মনের চাহিদা পূরণের বিপরীতে এদের কি মজবুত পাথরি অবস্থান ছিল। হযরত শেখ এজাজ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি যখনই নিজের কোনো ইজ্জত সম্মান বা মানুষের সামনে পরিচিতির বিষয়গুলো সামনে আসতো, ছাত্রদের মাঝে বা মানুষের মাঝে বা অন্যের মাঝে, তো শের এটা পড়তেন যে হজরতের শের, খুমুলি আতিয়াবুল হালাত ইনদি, খুমুলি আতিয়াবুল হালাত ইনদি ওয়া এজাজি লাদাইহিম ফিহি আরি। মানুষের কাছে যেটা বেইজ্জতির বিষয়, সেটা আমার কাছে ইজ্জতের বিষয়। আর আমি নির্জুম থাকা, এটা আমার জন্য সবচাইতে মিষ্টি অবস্থা, উত্তম অবস্থা আমার জন্য। আল্লাহ পাক আমাকে, আমাদেরকে সবাইকে নিজেদের ইসলাহের ফিকিরে লেগে থাকার তৌফিক আমাদেরকে দান করে। মনের চাহিদাগুলোকে ব্যাখ্যা করে কোনটা মনের খোরাক, কোনটা মনের খোরাক নয়, এই বিশ্লেষণে গিয়ে মনের কুচাহিদাগুলা পূরণ থেকে বিরত থাকার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সর্বাবস্থায় আল্লাহ পাকের রেজামন্দি অর্জনের তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমলের মাধ্যমে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।